12 ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে কোনো ভোটার মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না বলে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। জানিয়ে এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। তবে কেবল দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, ভোট কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ, দায়িত্বপ্রাপ্ত আনসার, সাধারণ আনসার বা ভিডিবির নির্বাচন সুরক্ষা 2026 অ্যাপ্লিকেশন ব্যবহারকারী 2 জন আনসার সদস্য ফোন ব্যবহার করতে পারবেন। রোববার ইসির জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় আলোচনা। সাধারণ ভোটার থেকে শুরু করে নির্বাচনের লড়াইয়ে মাঠে নামা প্রার্থীরাও ইসির এই সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন। সোমবার সন্ধ্যার মধ্যে ভোটারদের জন্য মোবাইল ফোন বহনে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত পরিবর্তন না করলে মঙ্গলবার নির্বাচন কমিশন ঘেরাও করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা 11 আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার দুপুরে রাজধানীর মোহাম্মদপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঢাকা 13 আসনে এক নির্বাচনী সমাবেশে এ হুঁশিয়ারি দেন নাহিদ। নাহিদ ইসলাম বলেন, ভোট কেন্দ্রে মোবাইল ফোন বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য নির্বাচন কমিশন কোন আইন বা বিধিবিধান অনুসরণ করেছে তা তাদের জানা নেই। তিনি অভিযোগ করেন, কার পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে তা জনগণের কাছে স্পষ্ট হয়ে উঠছে। ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইনের বিধিবিধান বের করছে আমরা জানি না। কার প্ল্যান, কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে। আমরা হুঁশিয়ারি দিচ্ছি, আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন, আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নাহিদ ইসলাম আরও বলেন, এতদিন যা করেছেন, আমরা এতদিন কিছু বলি নাই, সব সহ্য করে গিয়েছি। নির্বাচনের দ্বার প্রান্তে এসে ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া, মানুষের কণ্ঠস্বর ও মানুষের তথ্য অধিকারকে হরণ করা হবে, এই ধরনের কোনো আইন মেনে নেওয়া হবে না। ইলেকশনের দ্বার প্রান্তে এসে, ইলেকশনের প্রাক্কালে এসে এই ধরনের ভোট কারচুপি, মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে, মানুষের কণ্ঠস্বর, মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে, এই ধরনের কোন আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশনের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আগামী 12 ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল তার থেকেও করুণ পরিণতি হবে এই কমিশনের। 12 ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে, ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের। এদিকে ইসির এই সিদ্ধান্তকে হঠকারী ও উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা 4 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, সিদ্ধান্তের মাধ্যমে ভোট চুরি ও অনিয়মের সুযোগ স্পষ্টভাবে তৈরি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ লিখেন, ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হল ভোটারদের নিজ নিজ মোবাইল ঘরে রেখে কেন্দ্রে যেতে বাধ্য করা। এর ফলে মোবাইল জার্নালিজম ও সিটিজেন জার্নালিজম কার্যত নিষিদ্ধ হয়ে যাবে। ভোট কেন্দ্রের আশেপাশে মোবাইল নিষিদ্ধের কোনো যৌক্তিকতা নেই, এমন সিদ্ধান্ত আগে কখনো দেখা যায়নি। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতির ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া সম্ভব বলে মন্তব্য করেন হাসনাত।
হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, ভোট কেন্দ্রে অনিয়মের ভিডিও যেন কেউ ধারণ করতে না পারে সেই উদ্দেশ্যেই নির্বাচন কমিশন 400 গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধ করেছে। এটি স্পষ্টভাবে ভোট চুরির সুযোগ করে দেওয়ার শামিল। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান তিনি। এছাড়া এদিন দুপুর 12টা 38 মিনিটে একই পোস্ট নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও পঞ্চগড় 1 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী সার্জিস আলম। এদিকে বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এদিন মোহাম্মদপুরে নির্বাচনী জনসভায় বিষয়টিকে উপস্থাপন করে বলেছেন, অপরাধের বৈধতা দিতেই ইসি এমন সিদ্ধান্ত নিয়েছে। একই অন্ধকার গলিপথে আমাদের নির্বাচন কমিশন হাঁটার চেষ্টা করছে। তারা নির্বাচনের দিন 400 মিটারের ভিতরে সব ধরনের রেকর্ডিং বা ক্যামেরা, মোবাইল সব কিছুকে তারা নিষিদ্ধ করতে যাচ্ছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, জুলাইয়ে ওই অপকর্ম যেমন মেনে নেওয়া হয়নি, আজকেও মেনে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এস আই রাজ, এটিএন নিউজ, ঢাকা।